আসসালামু আলাইকুম। ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অফ ইলেকট্রিক্যাল পাওয়ার, ইলেকট্রিক্যাল সপ্তম সেমিস্টারের একটি সাবজেক্ট। আজকে আমরা এই সাবজেক্টের প্রথম অধ্যায়ের একটি অঙ্ক, সেটা হচ্ছে পাই মেথডের সাহায্যে মিডিয়াম ট্রান্সমিশন লাইনের ভোল্টেজ রেগুলেশন, দক্ষতা ও প্রেরণ ফেজ কোণ নির্ণয় করো। এই কোয়ালিটির একটা অঙ্ক করব। প্রশ্নে বলা হয়েছে একটি 3 ফেজ 132 কেভি 50 হার্জ 100 কিলোমিটার ট্রান্সমিশন লাইনের 0.9 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে 25 মেগাওয়াট পাওয়ার সরবরাহ করে। লাইনের প্রতি কিলোমিটার এর রোধ, রিঅ্যাক্টেন্স ও ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স যথাক্রমে 0.23 ওহম ও 15 মাইক্রোমোহ হলে পাই মেথডের রেগুলেশন, দক্ষতা ও প্রেরণ প্রান্তের ফেজ কোণ নির্ণয় করো। যেহেতু পাই মেথড, তাহলে পরে পাই মেথড আমাদের কী হয়, রেজিস্ট্যান্স এবং রিঅ্যাক্ট্যান্স মিডিলে থাকে এবং দুপাশে ক্যাপাসিটর থাকে বা ক্যাপাসিটেন্স থাকে। ঠিক আছে, এই সাইডে আমাদের রিসিভিং কারেন্ট ভোল্টেজ, রিসিভিং ভোল্টেজ আমাদের 132, তো টার্মিনাল ভোল্টেজ আমরা বলতে পারি এগে, এবং পাওয়ার দেওয়া রয়েছে 25 মেগাওয়াট এবং পাওয়ার ফ্যাক্টর দেওয়া রয়েছে 0.9। সম্পূর্ণ লাইনটা হচ্ছে 100 কিলোমিটার, কিন্তু এখানে প্রতি কিলোমিটারের রেজিস্ট্যান্স, রিঅ্যাক্টেন্স এবং ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সের মান দেওয়া রয়েছে। তা আমরা এই 100 কিলোমিটারের জন্য এই মানগুলো নির্ণয় করব। তাহলে 100 কিলোমিটারের জন্য যদি রেজিস্ট্যান্স বা রোধ নির্ণয় করি, তাহলে 0.2কে আমরা 100 দ্বারা গুণ করব, 0.2 ইন্টু 100। তাহলে পরে 100 কিলোমিটারের জন্য আমাদের রেজিস্ট্যান্স নির্ণয় হলো 20 ওহম। তাহলে একইভাবে 100 কিলোমিটারের জন্য আমাদের রিঅ্যাক্টেন্স নির্ণয় করব। তাহলে 100 কিলোমিটারের জন্য রিঅ্যাক্টেন্স আমাদের 100 ইন্টু 3 অর্থাৎ 300 ওহম। এখন আমাদের ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সের মানটা নির্ণয় করব। যেহেতু ক্যাপাসিটর আমাদের দুই দিকে ভাগ হচ্ছে, তাহলে পরে আমরা একেবারে করে দেব। এখানে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স অর্থাৎ বি এর একটি মান রয়েছে, সেটা হচ্ছে 15 মাইক্রো অর্থাৎ 10 ইনভার্স 6 মোহ। ঠিক আছে, এইকে আমরা 2 দ্বারা ভাগ করে কাজ করব। 15 ইন্টু 10 ইনভার্স 6 ভাগ হচ্ছে 2, তাহলে আমাদের আসছে 7.5 ইন্টু 10 ইনভার্স 6। ঠিক আছে, তো এটা আমাদের ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সের মান। এপাশে একবার হবে, এপাশে একবার হবে। তো এখন আমরা যে কাজটি করব সেটা হচ্ছে দেখব আমাদের লোডে প্রবাহিত হচ্ছে 132 কিলোভোল্ট। ঠিক আছে, লোডের মধ্যে সাপ্লাই হচ্ছে 132 কিলোভোল্ট। ওই লোডের যে ভোল্টেজ সাপ্লাই হচ্ছে সেটাই আমাদের এই ক্যাপাসিটরের আড়াআড়িতে, অর্থাৎ তার সাথে প্যারালালে রয়েছে। অর্থাৎ এখন আমরা ফেজ ভোল্টেজটা নির্ণয় করব, যেটা আমাদের ক্যাপাসিটরের আড়াআড়িতে থাকবে। তাহলে এটাকে আমরা বলতে পারি VC1। এটাকে আমরা যদি 1 নম্বর ক্যাপাসিটর ধরি, তাহলে পরে ফেজ কোণটা হচ্ছে আমাদের 132 গুণিত 10 টু দি পাওয়ার 3 ভাগ হচ্ছে √3। 132 গুণিত 10 পাওয়ার 3 ভাগ √3, তাহলে হচ্ছে 76210.23 ভোল্ট। তাহলে আমাদের ক্যাপাসিটরের আড়াআড়িতে ভোল্টেজটা নির্ণয় হলো। এখন আমরা নির্ণয় করব এই লোডের মধ্যে যেই কারেন্টটা প্রবাহিত হচ্ছে, এই কারেন্টটা। এখন যেহেতু পাওয়ার দেওয়া রয়েছে, আমরা সূত্র একবারে প্রয়োগ করব। পাওয়ার হচ্ছে 25 মেগাওয়াট, মেগা মানে 10 টু দি পাওয়ার 6 ডিভাইডেড √3। এখানে ভোল্টেজ হচ্ছে 132 গুণিত 10 টু দি পাওয়ার 3 এবং পাওয়ার ফ্যাক্টর রয়েছে 0.9। তাহলে এখান থেকে আমাদের 10 টু দি পাওয়ার 3, হ্যাঁ, তাহলে এখান থেকে আমাদের কারেন্টের মানটা নির্ণয় হবে।
25 into 10 to the power 6 divided root 3 into 132 গুণ 10 to the power 3 গুণিত 0.9। তাহলে আমাদের এখান থেকে কারেন্টের মান বের হলো 121.49। এখন যেহেতু ট্রান্সমিশন লাইন আমাদের এর সাথে লাগবে অ্যাঙ্গেল, তো অ্যাঙ্গেল বের করার জন্য যেহেতু পাওয়ার ফ্যাক্টর অর্থাৎ cos থিটার মান 0.9, তাহলে আমরা এখন অ্যাঙ্গেল বের করব cos ইনভার্স 1.9। তাহলে আমাদের হচ্ছে এখন মাইনাস দিব কারণ ল্যাগিং 25.84। তাহলে আমাদের কারেন্টের মানটা নির্ণয় হলো। এটা হলো রিসিভিং কারেন্ট অর্থাৎ এই লোডের মধ্যে যে কারেন্টটা প্রবাহিত হচ্ছে। এখন আমরা বের করব আইসি কারেন্ট। এই আইসির ভোল্টেজটা তো আমরা নির্ণয় করেছি, এখন আইসির কারেন্টটা নির্ণয় করব। এখন আইসি কারেন্টটা হচ্ছে VC1 অর্থাৎ ফেজ ভোল্টেজটা নির্ণয় করেছি, ওটার সাথে আমাদের গুণ করতে হবে ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স। যেহেতু B/2 অর্থাৎ ক্যাপাসিটর দুই দিকে ভাগ হয়েছে, তাহলে এখানে আমাদের J × B/2, ঠিক আছে। তাহলে এই দুটো আমরা গুণ করলে আমাদের হচ্ছে 76210.23 গুণিত যে B/2 এর মান 7.5 × 10⁻⁶। তাহলে এই দুটো আমরা এখন গুণ করব। 76210.23 গুণিত 7.5 × 10⁻⁶। 76210.23 গুণিত 7.5 × 10⁻⁶। তার সাথে আমাদের দিতে হবে আই, ঠিক আছে, যেহেতু ইমাজিনের মান যে আছে। এখানে আমাদের ক্যাপাসিটর যে মানটা এই ক্যাপাসিটিভ সাসেপ্টেন্স এর মানটা হচ্ছে 1 কিলোমিটার দেওয়া রয়েছে, যেটা হচ্ছে 15 মাইক্রোমোহ। কিন্তু আমাদের 100 কিলোমিটারে বের করতে হতো, এই জন্য আমাদের এখানে 100 দ্বারা গুণ করতে হবে, ঠিক আছে। এখানেও 100 দ্বারা গুণ করতে হবে, তারপর 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে পরে এর সাথে জাস্ট 100 গুণ করে দিলে আমাদের হয়ে যাবে, গুণিত 100। তাহলে আমাদের বের হচ্ছে 57.15 তার সাথে অ্যাঙ্গেল হচ্ছে 90 অ্যাম্পিয়ার, ঠিক আছে। আচ্ছা, এর পরবর্তীতে আমরা এই কারেন্টটা নির্ণয় করব। এটাকে আমরা বলতে পারি IL বা লাইন কারেন্ট, বা আই দ্বারাও প্রকাশ করতে পারি। এখন I = হচ্ছে এইখান থেকে একটা কারেন্ট গিয়ে দুই দিকে ভাগ হলো, একটা ক্যাপাসিটরের মধ্যে গেল আর একটা আমাদের লোডের মধ্যে গেল, এটা রিসিভিং কারেন্ট। তাহলে I = হচ্ছে I রিসিভিং প্লাস IC, এটাকে 1 বলতে পারি। তারপরে আমাদের এই দুটো কারেন্টের যোগ হচ্ছে, একটা হলো 121.49, অ্যাঙ্গেল হচ্ছে -25.84 প্লাস 57.15 অ্যাঙ্গেল 90। তাহলে এর সাথে আমরা যোগ করব 121.49, অ্যাঙ্গেল হচ্ছে -25.84। তাহলে আমাদের কারেন্টের মান বেরোলো 109.423, অ্যাঙ্গেল হচ্ছে 2.2 অ্যাম্পিয়ার। তাহলে আমাদের এই রেজিস্টর এবং ইন্ডাক্টরের মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট নির্ণয় করা হলো। এখন রেজিস্টর এবং এই ইন্ডাক্টরের আরআইতে যে ভোল্টেজ ড্রপ হচ্ছে, ওই ভোল্টেজ ড্রপটা আমরা এখন নির্ণয় করবো। একে আমরা V1 বলতে পারি। V1 = হচ্ছে I × R + jXL। তাহলে এখানে I এর মান হচ্ছে 109.4
4 2 3 অ্যাঙ্গেল 2.2 তার সাথে গুণ করতে হবে আর প্লাস আর এর মান আমাদের 20 প্লাস যে এক্স এল এর মান হচ্ছে 300। তাহলে এই ক্যালকুলেশনটা করলে আমাদের V1 এর মানটা বের হচ্ছে 20 প্লাস 300i। তাহলে আমাদের V1 এর মান বের হলো 3289.95, অ্যাঙ্গেল বের হচ্ছে 88.38। ঠিক আছে, তাহলে আমাদের V1 এর মানটা নির্ণয় হলো। এখন আমরা এই VC2 অর্থাৎ এটা আমাদের কিন্তু এই ক্যাপাসিটরের আরআরিতে আমাদের কি রয়েছে, সেন্ডিং ভোল্টেজ, অর্থাৎ এই আরআরিতে যে ভোল্টেজ ওটাই আমাদের সেন্ডিং ভোল্টেজ হচ্ছে। তাহলে এই ভোল্টেজ এবং এই ভোল্টেজ যদি যোগ করি আমরা, তাহলে সেটাই আমাদের সেন্ডিং ভোল্টেজ হচ্ছে বা ক্যাপাসিটরের আরআরিতে ভোল্টেজ হচ্ছে। তাহলে আমরা বলতে পারি VS ইকুয়াল টু হচ্ছে V1 প্লাস VC1, অর্থাৎ এই ক্যাপাসিটর 1 এর ভোল্টেজ ড্রপ এবং এই রেজিস্ট্যান্স এবং রিঅ্যাকট্যান্সের ভোল্টেজ ড্রপের যোগফলই হচ্ছে সেন্ডিং ভোল্টেজ, যেটাই ক্যাপাসিটর 2 এর আরআরিতে রয়েছে আমাদের। তাহলে V1 এর মান 3289.95 অ্যাঙ্গেল 88.38 এবং VC1 এর মান আমাদের হচ্ছে 76210.23। তাহলে এই মানটার সাথে আমাদের 76210.23 যোগ করলেই হয়ে যাচ্ছে সেন্ডিং ভোল্টেজের মান 8385.71, অ্যাঙ্গেল হচ্ছে 23.09 ভোল্ট। তাহলে আমরা সেন্ডিং ভোল্টেজের মানটা পেয়ে গেলাম। ঠিক আছে, কিন্তু এই ভোল্টেজটা হচ্ছে ফেজ ভোল্টেজ। এখন যদি আমরা একটা লাইনে নিয়ে যেতে চাই, VS লাইন ইকুয়াল টু এর সাথে আমরা √3 গুণ করে দিব। তাহলে আমাদের বের হচ্ছে VS P ইন্টু হচ্ছে √3, তাহলে হচ্ছে 14523.88 অ্যাঙ্গেল 23.09 এখন ভোল্ট। এখন আমরা একে যদি একটু অ্যাডভান্স আকারে লিখি বা কিলো ভোল্টে প্রকাশ করি, তাহলে 145.238 কিলো ভোল্ট লিখতে পারি। ঠিক আছে, এখন যেহেতু আমরা ভোল্টেজ রেগুলেশন বের করব, ভোল্টেজ রেগুলেশনের সূত্র হলে VS মাইনাস পার্সেন্টেজ ভোল্টেজ রেগুলেশন ইকুয়াল টু VS মাইনাস VR ভাগ হচ্ছে VS। তাহলে VS এর মান আমরা পেলাম 145.23 মাইনাস রিসিভিং ভোল্টেজ আমাদের 132 kV ডিভাইডেড রিসিভিং ভোল্টেজ 132 গুণিত 100। তাহলে আমাদের ভোল্টেজ রেগুলেশনটা নির্ণয় হয়ে যাবে। আমাদের ভোল্টেজ রেগুলেশনের মান হলো 10.02%। ঠিক আছে, এখন আমরা দক্ষতা নির্ণয় করব। ঠিক আছে, দক্ষতা নির্ণয়ের আগে আমাদের